ওয়ার্ল্ড কাপ হলো এমন একটা স্পেস যেদিকে তুমি ধরো কোনো টিমকেই এত সহজে নিতে পারবে না, ঠিক আছে? সো দিস কম্পিটিশন ইজ ফুল অফ আন্ডারডগস, ওভারডগস, ঠিক আছে? সবকিছু মিলা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে এমন কিছু টিমকে তুমি দেখতে পারবা যে টিমগুলো যখন তখন নাইমা, ঠিক আছে, এমন আতঙ্ক উঠাইবে এই ওয়ার্ল্ড কাপের ভিতরে যে তোমরা নিতে পারবা না বিষয়গুলো, ঠিক আছে? তো যেমন 2022 সালে ছিল মরক্কো, ঠিক আছে, 2014 সালে ছিল কলম্বিয়া, আমার এদিকে মনে আছে, বেশিতে তো মনে নাই। বাট দিস টু টিমস ওয়াজ টপ ক্লাস, তাদের পারফরমেন্স টপ ক্লাস ছিল। দিস টু টিমস মেক গ্রেট জায়ান্টস ড্রাউন্ড। আর ভাই 2026-এর ওয়ার্ল্ড কাপও চলে আসতেছে, সো উই আর হিয়ার টু টক অ্যাবাউট সাম আন্ডারডগস টিম যারা কিনা এই ওয়ার্ল্ড কাপে কিছু কিছু সুপার জায়ান্টদেরকে অনেক বড় একটা। তো দেখো, যদি আমরা কথা বলি আমাদের ইউরোপ সাইডের কিছু আন্ডারডগসদের নিয়ে, যেমন ইউ ক্যান সে, আমি যাদেরকে ধরতেছি ইজ নরওয়ে। ভাই, ভাইকিংসদের টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে, কোনো আতঙ্ক মাচাবে না, আতঙ্ক দেখাবে না, বা আতঙ্ক হবে না ওয়ার্ল্ড কাপে, এইটা ভাবাটা একটু হইলেও কষ্টকর, ঠিক আছে? কজ ভাই, হাল্যান্ডের টিম নরওয়ে যে লেভেলের ফটোশুট করতেছে, ঠিক আছে, তা দেখে তো বুঝে যাইতেছে যে নরওয়ে ওয়ার্ল্ড কাপে ফুল প্রস্তুতি নিয়ে যেতেছে, তারা ভাইঙ্গা লাভে, ঠিক আছে? আর তাদের স্ট্যাটস, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইড স্ট্যাটস দেখলেও বুঝে যায় তারা কোন লেভেলে ডিটারমাইন্ড, যে তারা ওয়ার্ল্ড কাপে কিরকম পারফরমেন্স দিতে চায়, ঠিক আছে? এন্ড ভাই, এই টিমের কাছে আছে কেমন কেমন প্লেয়ার, এমন এমন কিছু প্লেয়ার আছে যারা ভাই পারে না ওয়ার্ল্ড কাপের ভিতরে অন্য লেভেলের পারফরমেন্স দিতে পারে। নাম্বার ওয়ান ইজ আর্লিং হালান্ড, ঠিক আছে? ভাই, এই মানুষটারে গোল মেশিন এমনি এমনি বলে না, ঠিক আছে? এই মানুষটা যে লেভেলের ডেডিকেশন টু গোলের উপর থাকে, ঠিক আছে, যে লেভেলের অ্যাটেনশন নিজের উপরে রাখতে চায়, এই মানুষটা অবশ্যই গোল করবে আর এই ওয়ার্ল্ড কাপে কিছু একটা করবে, ঠিক আছে? এছাড়াও এই টিমে উই হ্যাভ পিটার বার্গ, দেন মার্টিন ওডেগার্ড, কজ ভাই ক্রিয়েটিভিটি দরকার, ঠিক আছে? এছাড়াও উই হ্যাভ সরলোথ। ভাই, এই টিমে প্লেয়ার অনেক ভালো ভালো আছে। আর ভাই, ওয়ান অফ দ্য টলেস্ট টিম, মানে টলেস্ট গাইস টিম বলতে গেলে, ওয়ান অফ দ্য না, মানে সবচেয়ে লম্বা লম্বা পোলাপাইনগো টিম হইতে পারে, হইতে যাইতেছে এই ওয়ার্ল্ড কাপে, এই টিম নরওয়ে। অ্যান্ড ভাই, এই গ্রুপটাতে হালকা হইলেও একটু প্রেশারাইজ পড়বে ফ্রম নরওয়ে সাইড, যেদিকে নরওয়ে ইজ গোনা মেক সাম আপসেট ফর ইউরোপিয়ান জায়ান্টস, ঠিক আছে? সো সেকেন্ডলি আই উড লাইক টু টক অ্যাবাউট জাপান, ঠিক আছে ভাই? এমন একটা দেশ, দ্য কান্ট্রি ফুল অফ কালচার, ঠিক আছে? আমি জাপানকে কালচার, অ্যানিমে, এটার জন্য বেশি ফলো করি, সত্যি কথা যা, ঠিক আছে? বাট ওয়েন ইটস কাম টু ফুটবল, ভাই কিছু কিছু আমাদের অ্যানিমে রেফারেন্স দেখা যায় আমাদের জাপানিজ ফুটবলের মধ্যে, ঠিক আছে? যেমন একটা টাইম ছিল যখন মাই ক্যাপ্টেন সুবাসা বের হয়েছিল, তখন তারপর জাপানের যে একটা মিডফিল্ড গেম প্লে ছিল, ঠিক আছে, মিডফিল্ড প্লে ছিল, এটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে। তারপর থেকে আমরা জাপানকে খুবই রেগুলারাইজ দেখতে পারছি, তারা তাদের টপ পারফরমেন্স ডেলিভার্ড করছে, ঠিক আছে? তেমনি আমাদের নতুন একটা যে সিরিজ ছিল ব্লু লক, তার মাধ্যমে আমরা দেখতে পারি কিনা এইবার যে স্ট্রাইকিং পজিশনে কোনো একটা ধামাকা চাপাকা হইতাছে নাকি। তো জাপান ভাই রাইট নাও ডুইং ভেরি ওয়েল, তারা ইংল্যান্ডকে হারাইছে, এছাড়াও দে হ্যাভ ডিফিটেড মোস্ট অফ দ্য এশিয়ান জায়ান্টস, ঠিক আছে? সো তুমি ধরতেই পারো জাপান ওয়াজ ওয়ান অফ দ্য, আমি ভাই রিয়েলি আমি চাই জাপান টু গো আপ, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট তারা কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল পর্যন্ত তারা যাক, আমি পার্সোনালি চাই। সো লেটস সি হু ইজ গোয়িং, ইফ জাপান ক্যান মেক দিস হ্যাপেন, ঠিক আছে? আর ভাই, নাম্বার থার্ড ইজ গোয়িং টু বি দ্য অ্যাফকন উইনার্স, ঠিক আছে, নট মরক্কো, সেনেগাল। দেখো, মরক্কোকে আন্ডারডগ হিসেবে ধরতেছি না, কজ দে আর এট দ্য টপ 7, ঠিক আছে? তবে মানে 7 নম্বর, টপ 7 থেকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 7 নম্বর থেকে আন্ডারডগ বলাটা দিস ইজ কোয়াইট ডিসরেসপেক্ট কাইন্ড অফ। তারপর আমি তাদেরকে ধরতেছি না। আর ভাই, মরক্কো ইজ মোর স্টেবিলাইজড একটা টিম, ঠিক আছে? তাদের কাছে কোয়ালিটি আছে, তাদের কাছে প্লেয়ার্স আছে, তারা সেই লেভেলের পারফরমেন্স কনসিস্টেন্টলি ভাবে দিতে পারতেছে, ঠিক আছে? বাট সেনেগাল এমন একটা টিম ভাই, দে হ্যাভ পাওয়ার, ঠিক আছে? তো তারা ভাই যখন তখন যাতা করে ফেলতে পারে। অ্যান্ড সাদিও মানে ইজ এগেইন গোয়িং টু টেক হিজ প্লেস লাইক আ কিং, ঠিক আছে? সো আই থিঙ্ক সেনেগাল যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে অ্যাফকনে, ঠিক আছে,
তাদের সিমিলারিটি মেনটেন করেও তারা ওয়ার্ল্ড কাপে চেষ্টা করবে সেই লেভেলেরই পারফরমেন্স ধরে রাখার জন্য, ঠিক আছে। অ্যান্ড নাম্বার 4 ইউ ক্যান সে আই এম টেকিং কলম্বিয়া আর ইকুয়েডর, মানে আমি সাউথ আমেরিকান থেকে এই দুইটা টিমকে নিতেছি, কলম্বিয়া আর ইকুয়েডর, কারণ দুইটা টিমই মোটামুটি খুবই কনসিস্টেন্ট ছিল আমাদের এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে সাউথ আমেরিকার। সো দিস টু টিমস হ্যাজ ডিফারেন্ট কাইন্ডস অফ পোর্স, যেমন কলম্বিয়া ইজ মোর অ্যাটাকিং ভাইবস দেয়, ঠিক আছে, অ্যান্ড ইকুয়েডর একটু ডিফেন্সিভ ভাইবস দেয়, কজ দে হ্যাভ বেস্ট প্লেয়ার্স ইন দেয়ার ওন পজিশন। যেমন তুমি কলম্বিয়া ধরতে গেলে ইউ হ্যাভ লুইস দিয়াজ, ঠিক আছে, দেন তেমনি তুমি যদি ইকুয়েডরে দেখো ইউ হ্যাভ পাচো, ইউ হ্যাভ কাইসেডো। তো তুমি বুঝতে পারো দে হ্যাভ প্লেড ফর ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবস অফ দ্য ওয়ার্ল্ড, সো তাদের একটা ইম্প্যাক্ট আছে পুরো টিমের মধ্যে। সো ইয়া ইউ ক্যান সে দ্যাট এই দুইটা টিমের গেম প্লে অনেক ভালো হচ্ছে, তাদের ট্যাকটিক্স কাজ করতেছে মাঠে। সো ইয়া উই ক্যান সে দ্যাট দিস টু টিমস অলসো ক্যান বি আ ভেরি আন্ডারডগ। অ্যান্ড ভাই এই দুইটা টিম আমার কেন যেন অনেক গাট ফিলিং হইতেছে, জাপান অ্যান্ড ইকুয়েডর, ঠিক আছে, নট কলম্বিয়া, জাপান অ্যান্ড ইকুয়েডর, দিস টু টিমস might be qualified for quarters. So let's see if my prediction goes right, ঠিক আছে, if it will goes right, if it will go right I will make a video again. So my telling the title was my 100 prediction. So তুমি বলতে পারো এইসব টিম অনেক ভালো করতেছে, তারা কোয়ালিফায়ার্সে ভালো করছে, সো উই হোপ দ্যাট তারা ওয়ার্ল্ড কাপে ভালো করে। অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই ছিল। সো হোপফুলি তোমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব। অ্যান্ড আমরা একটু পরে আমরা দেখতে চলেছি নতুন ভিডিও অনেকগুলো, কজ ওয়ার্ল্ড কাপ ইজ কামিং ফ্রম টুমরো। অ্যান্ড ভাইয়া প্রত্যেকটা ম্যাচের ইনশাল্লাহ প্রিভিউ রিভিউ সবকিছু থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।